পরিষ্কার রাখতাম, কলমটা পরিষ্কার রাখতাম, এখন কলম পরিষ্কার করতে কি করা লাগে? সাবান দিয়া ধোয়া লাগে। অল্প সাবান ধোয়া লাগে, অল্প সাবান দিয়ে ধোয়া লাগে। সারা শরীর ধুইতে পারবাই, সারা শরীর সাবান দিয়ে মলাইতে পারবাই, কিন্তু ভিতরে যে অন্তরটা আছে এই অন্তরটা পরিষ্কার করা যাবে না সাবান দিয়ে ধুই। এই তো না। আমার আল্লাহ ফতোয়া করে দিয়েছেন যে আমার বান্দা বান্দীরা গুনাহ করবে, কলম নষ্ট করবে, কলম জঙ্গা লাগাইবো, দাগ লাগাইবো, আমি আল্লাহ ফতোয়া করে দিয়েছি বান্দারে তুমি কিভাবে আমি আল্লাহ গুনাহ করছো, গুনাহ করার পর তোমার কলম নষ্ট হইছে, আমি আল্লাহ আমার ফতোয়া করে দিয়েছি তোমার কলমটা পরিষ্কার করার লাগি। আমার আল্লাহ নাম দেখো সূরা আহজাবের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুল্লাহ একটু আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। তোমরা যারা আমি আল্লাহর উপর ঈমান আনছো আমানুল্লাহ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমি আল্লাহকে মানো, আমি আল্লাহ বললাম যিকরান কাসীরা। তোমরা যদি কলমকে পরিষ্কার করতে চাও, যদি কলম করে তোমরা যদি পরিষ্কার করতে চাও, তাহলে আমি আমার জিকিরের মাধ্যমে তোমরা নিযুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহর নামে কুরবান করো, ফাকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ পাক রব্বে কারীম বলেন বান্দারে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জিকির হইছে কোরআন, আর সর্বশ্রেষ্ঠ জিকির হইছে আমি আল্লাহর নামের জিকির। যারা তোমরা জিকির করবাই আমি আল্লাহ তোমাদের সমস্ত গুনাহ কলম মাফ করে দিব, কলমকে পরিষ্কার করে দেব, তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ।